মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধের ধোঁয়ায় আচ্ছন্ন, ঠিক তখনই বিশ্ব রাজনীতির কেন্দ্রে ফের উঠে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশেই ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাকে জাতীয় নিরাপত্তার জন্য অত্যাবশ্যক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। বিশ্বকে একটি বিপদ থেকে রক্ষা করেছি আমরা। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তি দিয়েছেন, ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে আসছিল, তাই এই হামলা প্রয়োজনীয় ও যৌক্তিক ছিল। গত 22 জুন রাত 2:10 থেকে 2:35 পর্যন্ত ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্ফহান পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোমারু বিমান ও টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে একের পর এক আঘাত হানা হয়। এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি স্থবির করা। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়, এই হামলায় 30,000 পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে, যা শক্তিশালী ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম। তবে হামলার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলেও ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এক বিবৃতিতে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে গোটা বিশ্বকে হুমকির মুখে ফেলছিল। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আত্মরক্ষার বৈধ অধিকার হিসেবেই বিবেচিত হবে। আমরা ট্রাম্প প্রশাসনের পাশে আছি। স্টলটেনবার্গ আরও জানান, ন্যাটো সদস্যরা ইরানের ক্রমবর্ধমান হুমকিকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছিল এবং এই হামলা আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে বলে তিনি দাবি করেন। চীন, রাশিয়া যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র সমালোচনা করে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছে।